হ্যালো ব্রুবান, ওয়েলকাম টু জেনারেল স্টাডি কেয়ার। আজ হচ্ছে 22 জানুয়ারি 2024। তো আজকের এই ভিডিওতে 22 তারিখের যে সকল গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি রয়েছে সেগুলি আলোচনা করব এবং প্রশ্নের সাথে সাথে কিছু এক্সট্রা ইনফরমেশনও দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এছাড়া এই ভিডিও যদি পিডিএফ ফাইল ডাউনলোড করতে চাও তাহলে টেলিগ্রাম গ্রুপ জয়েন করে ডাউনলোড করতে পারো। টেলিগ্রাম গ্রুপের যে লিঙ্ক সেটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাহলে চলো প্রশ্নগুলি আলোচনা করা যাক। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, সম্প্রতি এশিয়ার সবচেয়ে বড় নাগরিক উড্ডয়ন শো উইংস ইন্ডিয়া 2024 কোথায় অনুষ্ঠিত হয়েছে? তো সঠিক উত্তর হবে কি? অপশন বি, হায়দ্রাবাদ। তো সম্প্রতি হায়দ্রাবাদে অনুষ্ঠিত হয়েছে এশিয়ার সর্ববৃহৎ নাগরিক উড্ডয়ন শো বা এই লার্জেস্ট সিভিল এভিয়েশন ইভেন্ট, যার নাম হচ্ছে উইংস ইন্ডিয়া 2024। এবং এটি অনুষ্ঠিত হয়েছে কোথায়? এটি অনুষ্ঠিত হয়েছে তেলেঙ্গানার যে রাজধানী হায়দ্রাবাদ, তো সেখানে যে বেগমপত এয়ারপোর্ট রয়েছে সেখানে। তো সঠিক উত্তর কি? অপশন বি, এটি হায়দ্রাবাদে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। অপশন বি, হায়দ্রাবাদ। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি 21 জানুয়ারি কোন রাজ্যের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়েছে? তো এখানে সঠিক উত্তর হবে কি? অপশন ডি, উপরের সবগুলি, অর্থাৎ ত্রিপুরা, মণিপুর এবং মেঘালয়। তো এই তিনটি রাজ্যের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়েছে 21 জানুয়ারি। অ্যাকচুয়ালি যে 1972 সালের 21 জানুয়ারি কিন্তু এই তিনটি রাজ্য, এই ত্রিপুরা, মণিপুর এবং মেঘালয়, এই তিনটি রাজ্য পুরোপুরি অর্থাৎ সম্পূর্ণভাবে ভারতের রাজ্য হিসেবে এই মর্যাদা লাভ করে। তো সেই জন্যই কিন্তু প্রত্যেক বছর 21 জানুয়ারি এই তিনটি রাজ্য তাদের প্রতিষ্ঠা দিবস পালন করে থাকে। তো সঠিক উত্তর কি? ত্রিপুরা, মণিপুর এবং মেঘালয়। এই যেখানে ম্যাপে দেখে নেই, এটা হচ্ছে ত্রিপুরা, এটা হচ্ছে মণিপুর আর এটা হচ্ছে মেঘালয়। তো সঠিক উত্তর কি? অপশন ডি, উপরের সবগুলি, অর্থাৎ ত্রিপুরা, মণিপুর এবং মেঘালয়। আচ্ছা, এই যে জানুয়ারি মাসে এ পর্যন্ত যে গুরুত্বপূর্ণ ডে বা দিবসগুলি পালন করা হয়েছে সেগুলি বলি। যেরকম 3 জানুয়ারি ইন্টারন্যাশনাল মাইন্ড বডি ওয়েলনেস ডে পালন করা হয়েছে। 5 জানুয়ারি ন্যাশনাল বার্ড ডে পালন করা হয়েছে। 6 জানুয়ারি ওয়ার্ল্ড ডে অফ বার্ড অরফান্স পালন করা হয়েছে। 8 জানুয়ারি আর্থস রোটেশন ডে পালন করা হয়েছে। 9 জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয়েছে। আর 10 জানুয়ারি ওয়ার্ল্ড হিন্দি ডে পালন করা হয়েছে। 11 জানুয়ারি ন্যাশনাল হিউম্যান ট্রাফিকিং অ্যাওয়ারনেস ডে পালন করা হয়েছে। 12 জানুয়ারি ন্যাশনাল ইউথ ডে পালন করা হয়েছে। 15 জানুয়ারি ইন্ডিয়ান আর্মি ডে পালন করা হয়েছে। 16 জানুয়ারি ন্যাশনাল স্টার্ট আপ ডে পালন করা হয়েছে। আর 20 জানুয়ারি পেঙ্গুইন অ্যাওয়ারনেস ডে পালন করা হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি ভারতের সবচেয়ে মূল্যবান পিএসইউ কোম্পানি হয়েছে কোনটা? তো সঠিক উত্তর হবে কি? অপশন বি, এলআইসি, অর্থাৎ লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন। তো সম্প্রতি এই ভারতের সবচেয়ে মূল্যবান বা মোস্ট ভ্যালুড ইন্ডিয়ান পিএসইউ অর্থাৎ পাবলিক সেক্টর আন্ডারটেকিং কোম্পানি হয়েছে কোনটি? লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বা এলআইসি। তো সঠিক উত্তর কি? অপশন বি, এলআইসি। আচ্ছা, এখানে একটু এলআইসি বা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন সম্পর্কে বলি। এটি প্রতিষ্ঠা করা হয় 1 সেপ্টেম্বর 1956 সালে। আর এর সদর দপ্তর মুম্বাইতে। আর বর্তমানে চেয়ারম্যান হচ্ছেন সিদ্ধার্থ মোহান্তি। পরের প্রশ্ন, সম্প্রতি কোন দেশের মুন মিশন স্নাইপার চাঁদের মাটিতে সফলভাবে ল্যান্ড করেছে? তো সঠিক উত্তর কি? অপশন সি, জাপান। তো সম্প্রতি জাপানের এই চন্দ্র মিশন, যার নাম হচ্ছে মুন স্নাইপার, তো এটি সম্প্রতি এই চাঁদের মাটিতে কিন্তু সফলভাবে ল্যান্ড করেছে। অ্যাকচুয়ালি তো জাপান হচ্ছে বিশ্বের পঞ্চম দেশ যারা সফলভাবে চাঁদের মাটিতে ল্যান্ড করলো। তো সঠিক উত্তর কি? অপশন সি, জাপান। আচ্ছা, জাপানের যে মহাকাশ গবেষণা সংস্থা, তাদের নাম কি? জাপানের মহাকাশ গবেষণা সংস্থার নাম হচ্ছে জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি, শর্টে যাকে জাক্সা বলা হয়, জাক্সা। তো সঠিক উত্তর অপশন সি, জাপান। আচ্ছা, জাপানের রাজধানী কি? জাপানের রাজধানী হচ্ছে টোকিও। আর জাপানের মুদ্রা কি? ইয়েন। আর জাপানের বর্তমানে প্রধানমন্ত্রীকে ফুমিও কিশিদা। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কোন কোম্পানিকে বিশ্বের দ্বিতীয় সবচেয়ে মূল্যবান আইটি কোম্পানির তকমা দেওয়া হয়েছে? তো সঠিক উত্তর হবে কি? অপশন বি, টিসিএস, অর্থাৎ টাটা কনসালটেন্সি সার্ভিস। তো সম্প্রতি এই টাটা কনসালটেন্সি সার্ভিস গ্লোবালি বা বিশ্বের দ্বিতীয় সবচেয়ে মূল্যবান আইটি কোম্পানি হিসেবে তকমা পেয়েছে। তো প্রশ্নের সঠিক উত্তর কি? অপশন বি, ভারতীয় কোম্পানি টিসিএস বা টাটা কনসালটেন্সি সার্ভিস। আচ্ছা, টিসিএস কোম্পানি কবে প্রতিষ্ঠা করা হয়? 1 এপ্রিল 1968 সালে। এর সদর দপ্তর মুম্বাইতে। আর বর্তমানে সিইও হচ্ছেন কে কৃতিভাসন। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কে
ফার্টিলাইজিং দ্য ফিউচার নামক বইয়ের উন্মোচন করেছেন? তো সঠিক উত্তর কি? অপশন সি, জগদীপ ধনকর। আমাদের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর এই বইটি অর্থাৎ ফার্টিলাইজিং দ্য ফিউচার নামক বইয়ের উন্মোচন করেছেন। আচ্ছা, এই বইটি লিখেছেন কে? এই যে ফার্টিলাইজিং দ্য ফিউচার, বইটি লিখেছেন কে? বইটি লিখেছেন মনসুখ মান্দাভিয়া। আমাদের যে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী রয়েছেন না, ডক্টর মনসুখ মান্দাভিয়া, তিনি লিখেছেন বইটি ফার্টিলাইজিং দ্য ফিউচার, এবং বইয়ের উন্মোচন করেছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর। তো সঠিক উত্তর অপশন সি, জগদীপ ধনকর। আচ্ছা, সাম্প্রতিক সময়ে যে অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু বই প্রকাশিত হয়েছে সেগুলি বলি। যেরকম সম্প্রতি এই ভারতের যে আর্মি রয়েছে তার প্রাক্তন চিফ জেনারেল মনোজ মুকুন্দ নারভানে একটি অটোবায়োগ্রাফি লঞ্চ করেছেন, অর্থাৎ উন্মোচন করেছেন, যার নাম হচ্ছে 4 স্টার্স অফ ডেন্সিটি অ্যান্ড অটোবায়োগ্রাফি, এবং এটি লিখিয়েছেন তিনি। এছাড়া সম্প্রতি জেনারেল ভিকে সিং এই সংস্কৃতিক আয়াম নামক একটি বই উন্মোচন করেছেন। আর সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব মোদি অ্যান্ড রাইজিং এ গ্রিন ফিউচার নামক একটি বইয়ের উন্মোচন করেছেন। আর সম্প্রতি জয়া জেটলি ইন্সপিরেশনস ফর গ্রাফিক ডিজাইন ফ্রম ইন্ডিয়া নামক বই লিখেছেন। এছাড়া সম্প্রতি এম জে আকবর গান্ধী এ লাইফ ইন 3 ক্যাম্পেইনস নামক বইয়ের উন্মোচন করেছেন, এবং বইয়ের লেখকও তিনি। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কোন রাজ্য দীর্ঘ 9 বছর পর মহজুজু লড়াই প্রতিযোগিতা শুরু করেছে? তো সঠিক উত্তর কি? অপশন সি, আসাম। অ্যাকচুয়ালি যে আসাম রাজ্য দীর্ঘ 9 বছর পর মহজুজু লড়াই শুরু করেছে। অ্যাকচুয়ালি যে মহজুজু লড়াই, এই লড়াইটা মূলত এই যে বাইসনের লড়াই, যেখানে দেখতে পাচ্ছি বাইসনের লড়াই। তো সম্প্রতি এই লড়াইটি দীর্ঘ 9 বছর পর কিন্তু আসাম সরকার পুনরায় চালু করছে। অ্যাকচুয়ালি সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কিন্তু এটাকে এই ব্যান করে দেওয়া হয়েছিল, যেরকম তামিলনাড়ু জালিকট্টুকে ব্যান করা হয়েছিল, সেরকমই কিন্তু এই লড়াইটাকেও ব্যান করা হয়েছিল, এই বাফলের লড়াইকে। তো সম্প্রতি এই আবার আসাম সরকার পুনরায় এটা চালু করেছে। আচ্ছা, এখানে একটু আসাম সম্পর্কে বলি। আসামের রাজধানী দিশপুর। আসামের বর্তমানে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, তার গভর্নরকে গুলাবচাঁদ কাটারিয়া। আসামের বিখ্যাত কিছু ন্যাশনাল পার্কের মধ্যে কাজিরঙ্গা ন্যাশনাল পার্ক, মানস ন্যাশনাল পার্ক, ডিব্রু সাইখোয়া ন্যাশনাল পার্ক, ওরাং ন্যাশনাল পার্ক এগুলি উল্লেখযোগ্য। আর ফেস্টিভ্যালসের মধ্যে বিহু, বৈশাগু, অম্বুবাচী মেলা উল্লেখযোগ্য। আর ড্যান্সের মধ্যে বাগরুম্বা, বিহু, ভোরতাল এগুলি উল্লেখযোগ্য। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি পূর্ব নৌবাহিনীর কমান্ডের চিফ অফিসার স্টাফ হিসেবে কে নিযুক্ত হয়েছেন? তো সঠিক উত্তর কি? অপশন সি, শান্তনু ঝা। রিয়ার অ্যাডমিরাল শান্তনু ঝা সম্প্রতি চিফ স্টাফ অফিসার অ্যাট দ্য হেডকোয়ার্টার্স ইস্টার্ন নেভাল কমান্ড, অর্থাৎ পূর্ব নৌবাহিনীর কমান্ডের চিফ অফিসার স্টাফ হিসেবে নিযুক্ত হয়েছেন। এই যে ইনি হচ্ছেন শান্তনু ঝা, তো এনাকে সম্প্রতি এই পূর্ব নৌবাহিনী কমান্ডের চিফ অফিসার স্টাফ হিসেবে নিযুক্ত করা হয়েছে। আচ্ছা, সাম্প্রতিক সময়ে যে অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু অ্যাপয়েন্টমেন্টস হয়েছে সেগুলি বলি। যেরকম সম্প্রতি অশ্বিনী গুপ্তা এই আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোনের সিইও হিসেবে নিযুক্ত হয়েছে। আর সম্প্রতি সমীর কুমার সিনহা আমাদের যে ডিফেন্স মিনিস্ট্রি রয়েছে তার ডিজি হিসাবে নিযুক্ত হয়েছেন। সম্প্রতি শিলবর্ধন সিং ইউপিএসসির মেম্বার হিসেবে নিযুক্ত হয়েছেন। সম্প্রতি রিয়ার অ্যাডমিরাল উপল কুন্ডু এই সাউথার্ন নেভাল কমান্ডের চিফ অফ স্টাফ হিসেবে নিযুক্ত হয়েছেন। আর সম্প্রতি মহেশ্বর রাওকে এই বিএমআরসিএল অর্থাৎ ব্যাঙ্গালোর মেট্রো রেল কর্পোরেশনের ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি আন্তর্জাতিক বেলুন মহোৎসবের 9ম সংস্করণ কোথায় অনুষ্ঠিত হয়েছে? তো সঠিক উত্তর অপশন এ, তামিলনাড়ু। তো সম্প্রতি তামিলনাড়ুতে এই আন্তর্জাতিক বেলুন মহোৎসবের 9ম সংস্করণ বা 9th তামিলনাড়ু ইন্টারন্যাশনাল বেলুন ফেস্টিভ্যাল এটি অনুষ্ঠিত হয়েছে। অ্যাকচুয়ালি এটি কিন্তু এই মাসের 12 থেকে 16 তারিখের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল, অর্থাৎ শুরু হয়েছিল 12 তারিখ এবং এটি চলেছে 16 তারিখ পর্যন্ত। তো সঠিক উত্তর অপশন এ, তামিলনাড়ুতে। আচ্ছা, তামিলনাড়ুর রাজধানী কি? চেন্নাই। তামিলনাড়ুর বর্তমানে মুখ্যমন্ত্রী হচ্ছেন এম কে স্ট্যালিন, আর গভর্নরকে আর এন রবি। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি পাক্কে নাগা হর্নবিল ফেস্টিভ্যাল কোথায় শুরু হয়েছে? তো এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, অরুণাচল প্রদেশ। তো সম্প্রতি অরুণাচল প্রদেশে অনুষ্ঠিত হয়েছে পাক্কে পাগা হর্নবিল ফেস্টিভ্যাল। অ্যাকচুয়ালি যে এটা হচ্ছে এবার হচ্ছে পাক্কে পাগা হর্নবিল ফেস্টিভ্যালের 9ম আসর, যেটি এই অরুণাচল প্রদেশের পাক্কে কেসাং জেলা যে রয়েছে না, পাক্কে কেসাং, সেখানে মূলত অনুষ্ঠিত হয়েছে বা সেখানেই মূলত অনুষ্ঠিত হয়, এবং এটি শুরু হয়েছিল এই মাসের 18 তারিখে এবং চলেছে 20 তারিখ পর্যন্ত। তো সঠিক উত্তর কি? অপশন এ, সম্প্রতি এই অরুণাচল প্রদেশে পাক্কে পাগা হর্নবিল ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছিল।
আচ্ছা, অরুণাচল প্রদেশের রাজধানী কি? ইটানগর। বর্তমানে মুখ্যমন্ত্রী পেমা খান্ডু আর গভর্নর KT প্রানাইক। এবার কতদিন তোমাদের প্রশ্ন করেছিলাম, প্রশ্ন ছিল সম্প্রতি ভারতের শীর্ষ দাবা খেলোয়াড় কে হয়েছেন? তো সঠিক উত্তর অপশন এ, আর প্রজ্ঞানন্দ, অর্থাৎ রমেশ বাবু প্রজ্ঞানন্দ হয়েছেন ভারতের শীর্ষ দাবা খেলোয়াড় বা নাম্বার 1 র্যাঙ্ক ইন্ডিয়ান চেস প্লেয়ার। এবার তোমাদের জন্য যে প্রশ্ন থাকবে, তো প্রশ্ন হচ্ছে সম্প্রতি শান্তি প্রতিষ্ঠার জন্য 12তম এশিয়া বৌদ্ধ সম্মেলন মহাসভা কোথায় আয়োজন করা হয়েছে? তো অবশ্যই তোমরা এই প্রশ্নটির সঠিক উত্তর কমেন্ট বক্সে করবে। তো বন্ধুরা, ছিল আজকের ভিডিও, যেখানে 22 তারিখের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি আলোচনা করলাম। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। পরের ভিডিওতে অন্যান্য প্রশ্নাবলী নিয়ে হাজির হব। আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।